ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অফ লাইফ টেল। সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে একটা উইকেন্ড আর অনির্বাণ গেছে ব্যাঙ্গালোর, তো তাই জন্য আমার মা বাবা এসেছিল। তো এই সুযোগটাকে হাতছাড়া করা যাবে না। তো মাকে বললাম চলো, তোমার সাথে তো গড়িয়াহাট গেছিলাম, তো এবার কেননা নিউ মার্কেট ঘুরে আসি। তো অনেক কিছুই শুনছিলাম অনেক ব্লগারদের কাছে যে নিউ মার্কেটের একটু পরিবর্তন হয়েছে, জবে থেকে হকার্সদেরকে একটু সরিয়ে দেওয়া হয়েছে। তো লোকের কথায় কান না দিয়ে ফাইনালি আজকে নিজে গিয়ে দেখবো যে নিউ মার্কেটের চেহারা কিরকম বদলেছে, আর কি কি শপিং করলাম বা কি কি হোম ডেকোর আইটেমস কিনলাম বা সামার কালেকশন কিরকম আছে সবটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। তো এখন বাজছে মোটামুটি কিন্তু 3:20। তো এখন বেরিয়ে যাবো, তাহলে মোটামুটি বিকেলের দিক করে নিউ মার্কেট পৌঁছে যাবো 4:15 নাগাদ। তো ওখানে গিয়ে বাকি কথা হচ্ছে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো আমি রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, দেখো আসছে। আর ক্যাব অলমোস্ট ঢুকেই আছে কমপ্লেক্সে। তো ক্যাবে উঠবো, দিয়ে যাব। বেশ হাওয়া দিচ্ছে বাইরে, তো ওয়েদারটা ভগবান করুক যেন এরকমই থাকে, তাহলে ঘুরতে অসুবিধা হবে না। তো চল, হ্যাঁ অনির্বাণ কালকে আসবে, তো আমরা এখন একটু ঘুরে নিই। কালকে এসে তো আবার মানে কোথায় বেড়াতে পারবো, কালকে সানডে। তো চলো বাকি কথা হচ্ছে নিউ মার্কেটে গিয়ে দেখি কীরকম চেহারার পরিবর্তন হলো। আর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাবাও যাচ্ছে আমাদের সাথে অবভিয়াসলি। গাড়ি এসে গেছে আমাদের, চলে যাব। আমাদের ক্যাব একদম নিউ মার্কেটের এন্ট্রান্স অর্থাৎ হফম্যানের সামনে আমাদের নামিয়ে দিয়েছে। হফম্যানের ঠিক উল্টো ফুটেই তোমরা এই দাদাকে দেখতে পাবে, যার কাছে এইরকম কালারফুল ফাঙ্কি টি শার্ট, ক্যাজুয়াল ক্রপ টপস পেয়ে যাবে। দাম হয়তো উনি তোমাদের 400 থেকে 550 বলবেন, কিন্তু একটার বেশি নিলে আর ভালো দরদাম করার অভ্যেস থাকলে তোমরা এই জিনিসগুলোই পেয়ে যাবে 150 থেকে 200 টাকায়। খুবই ক্যাজুয়াল প্রিন্ট, কালারফুল এবং অনেক সাইজের টপস তোমরা কিন্তু এনার কাছে পেয়ে যাবে। যেরকম ধরো আমি এই লাল রঙের টি শার্টটা, আরও একটা মেরুন রঙের টি শার্ট এনার থেকে নিয়েছি, ঘরে পরার জন্য কিন্তু একদম পারফেক্ট। তো তোমরা যারা জিন্স পরো বা ওয়েস্টার্ন পরতে পছন্দ করো, তারাও কিন্তু এখান থেকে অবশ্যই অ্যাটেম্প্ট নিতে পারো কেনার। কোয়ালিটি মেটেরিয়াল সবই কিন্তু এখানে যথেষ্ট ভালো। এখন কিন্তু নিউ মার্কেটের চেহারার পরিবর্তন অনায়াসে চোখে পড়বে। রাস্তার উপর হকারদের ভিড় অনেকটাই কম। এরপর আমরা ঢুকলাম শিরা মার্কেটে। শিরা মার্কেট একটা এসি মল, যেখানে পুরুষ, মহিলা, বাচ্চা নির্বিশেষে সবার জন্য এথনিক ওয়্যার, পার্টি ওয়্যার, ইন্ডো ওয়েস্টার্নের অতুলনীয় কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাবে। আমি খুঁজছিলাম পার্টিওয়্যার ইন্ডো ওয়েস্টার্ন গাউন আর ড্রেস, অবশ্যই উইদিন বাজেট। তার আগেই অবশ্য দুর্দান্ত মেন্স কালেকশন চোখে পড়ল। অনির্বাণ থাকলে ওর জন্য কেনা যেত। সামনে আমাদের প্রচুর বিয়ে বাড়ি, তাই এগুলো কিনতে কিন্তু আরেকবার আমাদের আসতেই হবে। ফাইনালি একটা স্টোর চোখে পড়লো, নাম ইনস্টাগ্রাম। ভেতরে ভিডিও করা বারণ, কিন্তু এই শিরা মার্কেটে এদের 4টে দোকান আছে। এখান থেকে আমি একটা গাউন কিনেছি, দাম পড়েছে 2500 টাকা। প্রথমে 3500 টাকা বলছিল। আর এটাই হলো ওদের সেকেন্ড স্টোর, নাম হচ্ছে সিটি গার্ল। সিটি গার্লের এই স্টোরে তোমরা ইম্পোর্টেড ড্রেসেস, টপসের খুবই ভালো কালেকশন পাবে, এবং এটা একটা সাইজ ইনক্লুসিভ স্টোর। সাইজ তোমরা স্মল থেকে ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল অবধিও পেয়ে যাবে, এবং ড্রেসগুলো প্রত্যেকটাই খুব স্ট্রেচেবল। আমি যে ড্রেসগুলো পরে আছি সেগুলো ছাড়াও আরও টপ আর ড্রেস আমি কিন্তু এখান থেকে কিনেছি। এই ড্রেসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। পারলে আমি একটা আলাদা করে হল ভিডিও দিয়ে দেবো। এই স্টোরের কিন্তু ফিক্সড প্রাইস, তাই এখানে বেশি দরদাম করার স্কোপ নেই। এই গাউনটা যেটা তোমরা দেখছো সেটা আমি এদের আরেকটা স্টোর ইনস্টাগ্রাম থেকে নিয়েছিলাম। গাউনটা একটু লুজ হয়েছিল, বাট ওরা কিছুক্ষণের মধ্যেই এরা ফিট করে দিয়েছিল। তো এই অপশনটাও আছে, যদি কোনো ড্রেস মিসফিট হয় সেটাকে এক্স্যাক্টলি তোমাদের সাইজ অনুযায়ী ওরা টেলারিং করে দেবে। এই স্টোরটাকেও তোমরা দেখে রাখো, মিস অ্যান্ড মিসেস। এই স্টোরে কিন্তু তোমরা ভ্যারাইটিস ইন্ডো ওয়েস্টার্ন কালেকশন, এথনিক ওয়্যার এবং পার্টি ওয়্যার পেয়ে যাবে। তো সামনে যদি কোনো ওয়েডিং থাকে, পার্টি থাকে, তো ডেফিনেটলি এই স্টোরটা থেকে কিন্তু পারচেস করতে পারো। আমার যা যা শপিং করার দরকার ছিল সেগুলো কিন্তু আমি শিরা মার্কেট থেকে পেয়ে গেছি। এবার আমরা শিরা মার্কেট থেকে বেরিয়ে বাইরে স্ট্রিট শপিং এক্সপ্লোর করব। শিরা মার্কেট বলো বা নিউ মার্কেটই বলো, মোস্ট ডেজ অফ দ্য উইক কিন্তু একইভাবে লোকে লোকারণ্য থাকে। তাই তোমরা যাই শপিং করতে আসো না কেন, হাতে একটু সময় নিয়ে শপিং করতে আসবে। দেখতেই পাচ্ছ সন্ধে নেমে গেছে। প্রথমে কিন্তু আমরা ঢুকে যাব পোদ্দার ব্রাদার্সে। পোদ্দার ব্রাদার্স থেকে আমাদের কিছু হোম ফার্নিশিংস এর দরকার আছে, যেরকম কুশন, দোহার। তো এটা
এটার জন্য তো এটা একটা বেস্ট স্পট। এটা বহু পুরনো দোকান, বাট ভেতরে ভিডিও করতে দেবে না। তো জিনিসপত্র কিনে আমরা বেরিয়ে গেছি। দেখতেই পাচ্ছ যে নিউ মার্কেটে ক্রকারি থেকে শুরু করে হোম ডেকর থেকে নাইটি, স্যুট পিস, নাইটওয়্যার, শাড়ি, প্রত্যেকটা জিনিস তোমরা একটা রুফের আন্ডারে কিন্তু পেয়ে যাবে। যেই যেই জিনিসগুলো আমরা অনলাইনে দেখি সেইগুলোই তোমরা এখানে এসে হাতে ধরে কম পয়সায় সেম কোয়ালিটির জিনিস কিন্তু পেয়ে যাবে। তাই নিউ মার্কেট এক কথায় শপোহলিক্সের প্যারাডাইস। দেখতেই পাচ্ছ কি অপূর্ব সুন্দর কালেকশন। একটা জিনিস মাথায় রেখো যে স্যাটারডে এখন একটা নতুন নিয়ম করেছে যে স্যাটারডে 7:30 থেকে 8টার মধ্যে কিন্তু নিউ মার্কেট বন্ধ হয়ে যায়, এবং সানডে তো অ্যাজ ইউজুয়াল নিউ মার্কেট বন্ধ। তো তাই হাতে সময় নিয়ে তোমরা আসবে। আমাদের নিউ মার্কেট পৌঁছাতে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিল, তো চেষ্টা করবে যদি উইকেন্ডসে আসো স্যাটারডে তাহলে সকাল সকাল ঢুকে পড়তে, কারণ প্রচুর প্রচুর জিনিস আছে, বাদাম থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে হোম ফার্নিশিং, মানে কি নেই। তো ঘুরতে ঘুরতেই তোমাদের একদিন লেগে যাবে। তো অবশ্যই হাতে টাইম নিয়ে আসবে এবং নিউ মার্কেটকে এক্সপ্লোর করো, ভীষণ আনন্দ পাবে। স্পেশালি আমরা যারা মেয়েরা শপিং করতে ভালোবাসি, এখানে এসে মানে অ্যাটলিস্ট হারিয়ে যাবে, মানে এত জিনিস আছে। আমাদের হাতে টাইম খুব লিমিটেড ছিল, তাই তাড়াহুড়োতে যেই স্টোরগুলোতে ঢুকবো ভেবেছিলাম সেগুলোই খুঁজে পাচ্ছিলাম না। নিউ মার্কেট আমরা বহুবার গেছি, তাও যেন প্রত্যেকবারই হারিয়ে যায়। এত বিভিন্ন দোকান, সেম জিনিসের হাজারটা দোকান। তাই তোমরা অলওয়েজ কিন্তু টার্গেট করে যাবে, একটা লিস্ট বানিয়ে নিয়ে যাবে যে কি কি জিনিস কিনতে চাও। ফর এক্সাম্পল গীতাস, এই গীতাস কিন্তু একটা অথেন্টিক দোকান যেখান থেকে তোমরা স্যুট পিস, ব্লাউজ পিস এইসব পেয়ে যাবে। মা এখান থেকে 2টো স্যুট পিসের সেট কিনেছে, খুবই ভালো হয়েছিল। তো নিউ মার্কেট এক্সপ্লোর করতে গেলে হাতে টাইম তো ডেফিনেটলি দরকার। এখন আমরা বেরিয়ে গেছি, আমাদের শপিং তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তবে এদিকে দেখো ব্যাগের দোকানগুলো আরো রাস্তার ওপর মানে ছিল আগে, তো এখন রাস্তা থেকে অনেকটাই সরিয়ে দেওয়া হয়েছে। তো রাস্তাটা অনেকটা চওড়া হয়ে গেছে, গাড়ি চলাচলেরও কিন্তু সুবিধা, মানে তোমরা এখানে আরামসে গাড়ি পার্ক করে আরামসে তোমরা এখানে আসতে পারবে। তো ফাইনালি আমরা দ্য ফ্রেন্ডস হোমে ঢুকে যাব। তো এখানেই আমরা আজকে ডিনারটা সেরে ফেলবো। বাড়িতে গিয়ে কিছু খাবো না, টুকটাক এখান থেকে খাবো। খুবই পুরনো দোকান এবং ভেতরটাও এখন এসি করে দিয়েছে, তবে অলওয়েজ ফুল থাকে, সিট পাওয়া কিন্তু খুবই মুশকিল। এবং এদের মেনু কার্ডটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিতে চাই। তোমরা জাস্ট নোট করো যে ধোসা কত রকমের হতে পারে। তো খাবার কিন্তু খুবই ভালো, তো চটপট অর্ডার করে নিই। পুরনো দোকান কলেজ লাইফে যখন আসতাম বন্ধুদের সঙ্গে নিউ মার্কেটে, এই দোকানে এসে আমরা খাবোই মাস্ট একদম। এত ভালো দোকানটা ছিল, মানে এটা না খেয়ে যেতাম না নিউ মার্কেটে। মনে পড়ছে আমি এই দোকানটা খুব ভালো দোকান, পুরোনো দোকান। কি কি অর্ডার করেছিস না বলে দিয়েছিস না? অর্ডার করেছি হচ্ছে পাও ভাজি, ছোলে ভাটুরে একটা, আর একটা হচ্ছে দই বড়া। কোল্ড ড্রিঙ্ক দেখবো পরে। তো চলে এসেছে দই বড়া, দেখিয়ে দাও সামনে থেকে। বাবা বেশ ভালো লাগছে তো দেখে রে, নিলে পারতাম তো। ভালো ভালো তাই, ঠিক আছে খেয়ে দেখি তাহলে। ফাইনালি কুলফি নাকি? কুলফির ফালুদা কই? আমি ফালুদা খাই না, ভালো লাগে ও সিরাপ ফালুদা। আমি সিরাপ নিয়েছি, ফালুদা নিই। অবশেষে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, শপিংও হয়ে গেছে, আমাদের ক্যাবও চলে এসেছে। আমরা উঠে পড়েছি ক্যাবে আর ফিরছি বাড়ির দিকে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো।